খুব সুন্দর, হ্যাঁ পছন্দ হয়েছে। তাহলে চল কামটা সেরে ফেলে। আচ্ছা, শেষ করে আবার আরেক পার্টি আছে। একদম কি হলো, ফোন আসতো। হ্যাঁ, ও কমল ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। কবে, কত টাকা দিবেন গেলেন? কি, 10,000 টাকা যাওয়া সম্ভব না। যদি 20,000 টাকা হয় তাহলে আমি যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে পরে এই ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? আমি এক জায়গায় আসছি তো। আচ্ছা ঠিক আছে। আরে কথা বলতেছি তো, পাগল হয়ে গেছে না? আসলে বুঝবো না কেমন পাগল, আমি সত্যি ডিল করছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। দাম কি হলো আবার? উফ, হ্যাঁ ভাইয়া, আবার ফোন দিলেন যে? মাত্রই না কথা বললাম। কি, ও তা তো ভালোই। তাহলে আপনারা যাবেন কয়জন? 5 জন? গেলে আপনি পার ডে আমাকে আপনার 10,000 করে দিতে হবে। 1 মিনিট, কি বললেন? আরে ওটা যে হওয়ার জন্যই তো আমরা নাকি, সমস্যা নেই, ওটা পেয়ে যাবেন। কয় তারিখ? সমস্যা নেই, শিডিউল ফাইনাল। আচ্ছা ঠিক আছে, বলতেছি তো। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলবো। কাজের বিষয়ে কথা বলছি, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে পড়ি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ফোন আসছে আপনাদের। দেখো, একদম চুপ। আমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে, একদম কথা বলবো না। কথা বলবো না মানে? এই, কথা কেন বলবো না? এটা আমার রুম, আমি তোকে ভাড়া করে নিয়ে এসেছি। যাচ্ছি, তোর এ ফোন দিচ্ছে, ও ফোন দিচ্ছে, আর এখন বলছে বয়ফ্রেন্ডে ফোন দিচ্ছে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে। তার মতো কাস্টমার কয়েকটা আসলো কি আর না আসলে কি, তাতে আমার আসে যায় না। তাই না? হ্যাঁ, বয়ফ্রেন্ডে আগে। তা বয়ফ্রেন্ডে যদি আগে হয়, তাহলে বয়ফ্রেন্ড বল, এটা আমার ইচ্ছা। তোর ইচ্ছা না? তোর ইচ্ছা, সেটার কারণে না এই ভালোবাসা বাজারে বিক্রি হয়, এই অপবিত্র হয়। এখনো বুঝিসনি? হয়তো ওই ছেলে কিন্তু স্বপ্ন দেখে ওই ছেলের ঘর সংসার করবি, ওই ছেলের সন্তানের মা হবে, রাইট? আর এই নিয়ে আমি স্বপ্ন, একদম মিথ্যা কথা। প্রত্যেকটা পদে পদে তুই ছেলে ভালোবাসা নামক যে শব্দটি আছে না, এই শব্দকে তোরা কলঙ্কিত করছিস। এই, তুই আমার মতো পুরুষের নিচে শুইতে পারিস? এই হারামির বাচ্চা, এই বেঈমান, কয়টা লাগে? হ্যাঁ, তোদের কয়টা লাগে? একটা ছেলেকে স্বপ্ন দেখেছিস, সেই ছেলেটা দিনের পর চেয়ে আসছে, আর তুই কি করেছিস? কিছু টাকার বিনিময়ে আমাদের মতো পর পুরুষের নিচে করিস না। আর বলছিস সে তোর ভালোবাসা, তার জন্য তুই জীবন দিতে পারিস, সে তোর জীবন। এই, তুই কি পাগল হয়ে গেছিস? এরকম করছিস কেন? কেন সে বোঝাস না? কেন সে বোঝাস না? তোর মতো আমি একজনে আমার এই কি করছে জানোস? আজকে যেমন তুই টাকার বিনিময়ে আমার নিচে শুই, সেও সেম এই কাজটা করছে।
আর সেই দুঃখ কষ্ট ভোলানোর লাগিয়া সান্ত্বনা দিছি, তোরে বিছানা নিয়ে এসেছি। কিন্তু এখানেও আইয়া দেখি তুই এই অপমান করতেছস, অপমান করতেছস। এই কাজটা করিস না। এই ভালোবাসা নামক শব্দটারে বল, হাজারো ছেলে এই ভালোবাসা পাওয়ার জন্য জল্পনা কল্পনা তোদেরকে ভালোবাসে, আর তোরা একটা বার তার কথা না চিন্তা কর, উপর তো একজন আছে, এই ওর কি মরতে হইব না? তারা তুই কি জবাব দিবি? তোর দুইটা হাত ওই প্রেমিকের ঠগাস না। আর ভালোবাসা নামক যে শব্দটা আছে, এই শব্দটা আমি ভুল যে অবশ্য সব সত্যি, যাকে ভালোবাসা যায় চোখের নোট দিয়ে আমার ভালোবাসার মানুষটাকে আমি ঠকাইছি, টাকার বিনিময়ে ওখানে বিক্রি করছি। আমি অনেক ভুল করছি, এই ভুলের কোনো দেখ, আল্লাহর পৃথিবীটা যেমন অনেক বড়, আর দয়া মায়া অনেক বেশি। তুই তোর ভুল বুঝতে পারছিস, হয়তো আল্লাহ তোর মাফ করে দিবে। পথ সে যে আছে তার কাছে যাবো, যা। আমি তার কাছে চলে ছদ্মবেশে অসুস্থতার ভান করে এই ছোট্ট মেয়েটি রাস্তায় গড়াগড়ি করে যেভাবে তার হবু মাকে পরীক্ষা করে। আরে তোমার কি হয়েছে? আমাকে ওষুধটা একটু দেন তো। যাও যাও, তুমি আমার মা হবা, আমি আসতেছি। ওকে পরীক্ষা করব আমি। মনে হয় আরেকজন আসতেছে, আমার কাজ আমি করি, ওষুধগুলো দিয়ে আর টাকা। ওলা এতগুলো টাকা রাস্তায় কেন? টাকাগুলো কি তোমার? হ্যাঁ, টাকাগুলো আমার। আমাকে ওষুধটা একটু দেন তো। তোরে আমি ওষুধ দিই। তোরা আমি এখন দেখাবো। আমাকে একটু বাঁচাও, আমার ওষুধটা খুব প্রয়োজন, আমার ওষুধটা একটু নিয়ে দাও তো। আরে আম্মু তোমার উঠো তো, দেখি উঠো। এই নাও আম্মু, এই নাও, নাও নাও। আচ্ছা আম্মু, এই টাকাগুলো কার? এতগুলো টাকা? আর আমি এই টাকাগুলো নিয়ে আব্বুর কাছে যাইতেছিলাম, আমার শ্বাস নিতে কষ্ট হইতো, তাই এখানে পড়ে গেছিলাম। আচ্ছা, তোমার শ্বাসকষ্টের সমস্যা আছে?